টি-20 বিশ্বকাপের আগে শেষ সিরিজে দারুণ ছন্দে দক্ষিণ আফ্রিকা। ফায়ারলেস সিরিজে প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের ১৭৩ রান হেসে খেলে ৯ উইকেট ও ১৩ বল হাতে রেখে টপকে গিয়েছিল ওয়েডেন মার্কারামের দল। গতকাল সেঞ্চুরিয়ান দ্বিতীয় ম্যাচে নিজেদের ব্যাটিংয়ের শক্তিটা আরও ভালোভাবে দেখালো দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেটে ২২১ রানের সংগ্রহ প্রোটিয়ারদের দারুণ ব্যাটিংয়ের সামনে বড় মনে হয়নি। কুইন্টন ডি ককের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৭ উইকেটে। সিরিজ জয় নিশ্চিত করে আগামীকাল জোহানেসবার্গে তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের রান তাড়া সহজে হয়েছে ডি কক ও রিকেলটনের দারুণ দুটি ইনিংসের কল্যাণে। ১০টি ছক্কা ও ৬টি চারে ৪৯ বলে ১১৫ রানের ইনিংস খেলেন ডি কক। ১৭ রানে জীবন পাওয়া রায়ান রিকেলটনের ব্যাট থেকে এসেছে ৩৬ বলে অপরাজিত ৭৭ রান। দ্বিতীয় উইকেটে ৭২ বলে দুজনের ১৬২ রানের জুটিটি গড়ে দিয়েছে প্রোটিয়াদের জয়ের ভিত। ডি কক প্রায় ৩ বছরের মধ্যে ঘরের মাঠে দেশের হয়ে প্রথম টি-২০ খেলতে নেমেছিলেন। সেটাও ছিল আবার তার ক্যারিয়ারের ১০০তম আন্তর্জাতিক টি-২০ ইনিংস। ২১ বলে ৫০ তুলে নেওয়া ডি কক তার এই ইনিংসে ডট দেন মাত্র ৮ ডেলিভারিতে। নিজের প্রথম বাউন্ডারিতে ফাফ ডু প্লেসির পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্বীকৃতি টি-২০তে ১২,০০০ রানের মাইলফলকের দেখা পান ডি কক। ইনিংসের চতুর্থ ছক্কায় সেই ডু প্লেসিকে টপকে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে স্বীকৃত টি-২০তে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রহকারক। ৪৩০ ম্যাচে ৪১৬ ইনিংসে ডি ককের রান এখন ১২,১১৩। মজার বিষয়, ডি কক তার দুটি আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি পেয়েছেন। দুটি ম্যাচই প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং দুবারই ২২০+ রান তাড়া করতে হলো। প্রায় ৩ বছরের ব্যবধানে দুটি সেঞ্চুরি পেলেন ৪৩ বলে। ২০২৩ সালে একই ভেন্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ২৫৮ রান তাড়া করে জয়ের পথে ৪৪ বলে ১০০ রান করেন ডি কক। দক্ষিণ আফ্রিকার টি-২০ ইতিহাসে সেটা সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এবং গতকাল রাতে এটি এই তালিকায় দ্বিতীয়। সেঞ্চুরি করায় দুটি ম্যাচ নিশ্চয়ই মনে রাখবে ডি কক। তবে গতকাল রাতের ম্যাচটি আলাদা এক কারণেও তার জন্য স্মরণীয়। সেঞ্চুরিটা নিজের ব্যাট দিয়ে পাননি, সতীর্থ দেবাল্ট ব্রেভিসের ব্যাট নিয়ে নেমে পড়েছিলেন। ম্যাচ শেষে ডি কক এ নিয়ে বলেন, আমি একটা ভুল করেছি, বাসায় কিছু দেখে এসেছি। ব্যাটিং নিয়ে বলেছেন, প্রোটিয়া জার্সিতে আবারও সেঞ্চুরিয়ানের ব্যাট করতে পারাটা ভালো লাগার বিষয়। এই মাঠে আমরা এর আগেও এমন পরিস্থিতি পড়েছি, এটা অনেক রানের মাঠ। এত ভালো পুঁজি নিয়েও হারের পর ওয়েস্ট ইন্ডিজে ভাবতে পারে জয়ের জন্য আসলে কত রান লাগে। তাদের ইনিংসে কারো সেঞ্চুরি নেই, তবে দারুণ দুটি ৫০ আছে। ৪২ বলে ৭৫ করেন শিমরন হেটমায়ার। ২৪ বলে ৫৭ রানে শেষ পর্যন্ত ছিলেন শেফরন রাদারফোর্ড। ব্র্যান্ডন কিংয়ের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৪৯ রান। হারের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ বলেন, ব্যাটিং ভালোই হয়েছে, কিন্তু সেঞ্চুরিয়ানের কন্ডিশন বোলিংয়ের জন্য খুব কঠিন।